সবচেয়ে বেশি সন্ত্রাস এবং খুন খারাপি হয় এই পল্লবীতে। সন্ত্রাস, চাঁদাবাজ ও দখলমুক্ত ঢাকা ১৬ গড়তে কাজ করবেন অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুল বাতেন। জনগণের ভালোবাসায় সিক্ত। বিস্তারিত এস.এম. জীবনের প্রতিবেদনে। মিরপুরে এক উৎসব মুখর ও প্রাণবন্ত পরিবেশে দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে ঢাকা ১৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়েছে। স্থানীয় ইসলামী কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি পুরো আয়োজনকে উৎসবের আমেজে পরিণত করে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে বিজয়ী প্রার্থী ও নবনির্বাচিত সংসদ সদস্য কর্নেল আব্দুল বাতেন অনুষ্ঠানে উপস্থিত হয়ে নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, কুশল বিনিময় এবং মত বিনিময় করেন। ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে তিনি ঢাকা ১৬ আসনের সর্বস্তরের জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, জনগণের আস্থা ও ভালোবাসাই তার শক্তি। তিনি তার বক্তব্যে বলেন, ঢাকা ১৬ আসনকে চাঁদাবাজি, সন্ত্রাস, দখলদারিত্ব ও দুর্নীতিমুক্ত একটি আদর্শ নির্বাচনী এলাকায় পরিণত করা হবে। ন্যায়, সততা ও জবাবদিহিতার ভিত্তিতে জনগণের সেবায় আমরা কাজ করে যাব। এলাকার অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। তিনি আরও বলেন, এলাকার রাস্তাঘাট উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, মাদক ও সন্ত্রাস দমন, যুব সমাজকে দক্ষ মানব সম্পদে পরিণত করা এবং দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই হবে তার মূল লক্ষ্য। একটি নিরাপদ, আধুনিক ও উন্নত ঢাকা ১৬ গড়ে তুলতে তিনি সবার সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ২ নম্বর ওয়ার্ডের জননন্দিত কাউন্সিলর পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মোহাম্মদ মোজাম্মেল হোসেন, যিনি তার বক্তব্যে এলাকার উন্নয়ন ও নাগরিক সেবার মান উন্নত করার অঙ্গীকার ব্যক্ত করেন। এছাড়াও উপস্থিত ছিলেন প্রিন্সিপাল মোহাম্মদ নাসির উদ্দিন, নির্বাচনী এজেন্ট ও আসন পরিচালক আবু হানিফ আমির, রূপনগর থানা, পল্লবী থানা আমির মাওলানা সাইফুল কাদের, মোহাম্মদ মুহিউদ্দিন, সেক্রেটারি পল্লবী থানা, কাজী ওমর ফারুক, অর্থ সম্পদ, মোহাম্মদ সাইফুদ্দিন, নওশাদ আলম, যুব ক্রিয়া ও তারবিয়া সম্পাদক, মাসকুর রহমান আইটি সম্পাদক, ওবায়দুল্লাহ এইচআরডি সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীরা। বক্তারা বলেন, ঐক্যবদ্ধভাবে কাজ করলে ঢাকা ১৬ আসনকে একটি মডেল আসনে রূপান্তর করা সম্ভব। তারা শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা, সামাজিক সম্প্রীতি ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। সভা শেষে নবনির্বাচিত সংসদ সদস্য আবারও সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি আশাবাদ ব্যক্ত করেন, জনগণের সহযোগিতা ও দোয়ার মাধ্যমে ঢাকা ১৬ আসনকে একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও উন্নত জনপদ হিসাবে গড়ে তোলা সম্ভব হবে। সবচেয়ে বেশি সন্ত্রাস এবং খুন খারাপি হয় এই পল্লবীতে। এটা কি সুনাম না বদনাম? বদনাম। এবং এটা হয় কি জন্য? চাঁদাবাজির ভাগ বন্টনের জন্য হয় এটা, ঠিক না? নিজেরা মারে, আবার নিজেরাই মরে, আবার নিজেরাই বিচার চায়। বুঝতে পারছেন? এগুলো হয় কিভাবে?